তাহলে বন্ধুরা, কি খবর সবার? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আবার ফিরে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। কয়েকদিন পরই শুরু হবে কার্তিক পুজো। কাটোয়ার কার্তিক পুজো জগৎ বিখ্যাত এবং বাঁশবেড়িয়ার কার্তিক পুজো পশ্চিমবঙ্গের অন্যতম বড় একটি পুজো হিসেবে গণ্য হয়ে থাকে। বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো উপলক্ষে উৎসবে রূপান্তরিত হয়, কিন্তু কাটোয়াতে যেই কার্তিক পুজোটা হয় সেটা অনেক প্রাচীন। এবং এই কার্তিক পুজোর ভাসানের দিন কাটোয়াতে কার্তিকের লড়াই হয়ে থাকে। কাটোয়ার কার্তিক পুজো এবং কার্তিকের লড়াই নিয়ে আজকে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে উপস্থাপন করতে চলেছি। তাহলে ভিডিওটা দেখো এবং জানিও কেমন হয়েছে। কদিন বাদেই শুরু হবে কার্তিক পুজো। মহাদেব এবং পার্বতীর পুত্র হলো কার্তিক। আমাদের কলকাতাতে যেরকম দুর্গা পুজো, চন্দননগরে যেরকম জগদ্ধাত্রী পুজো, বারাসাতে যেরকম কালী পুজো, ঠিক সেই রকমভাবে বাঁশবেড়িয়াতে ধুমধাম করে কার্তিক পুজো হয়ে থাকে। বর্ধমানের অন্যতম একটি জায়গা হলো কাটোয়া, একটি ঐতিহাসিক জায়গা। এখানেও খুব ধুমধাম করে কার্তিক পুজো হয়ে থাকে। এখানকার কার্তিক পুজো 300 বছর পুরনো। এইবার সেই ইতিহাস তোমাদের সাথে শেয়ার করছি। এই কার্তিক পুজোর সাথে জড়িয়ে আছে কার্তিকের লড়াই, যেটা কার্তিক পুজোর ভাসানের দিন হয়ে থাকে। প্রায় 300 বছর আগের কথা। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন আলীবর্দী খাঁ। তখন কাটোয়া ছিল মুর্শিদাবাদের প্রবেশদ্বার। ঠিক সেই সময় বাংলায় হামলা চালায় বর্গী দস্যুরা। বর্গী দস্যু ভাস্কর পণ্ডিত কাটোয়াকে তার রাজধানী হিসেবে ঘোষণা করে দক্ষিণবঙ্গ জুড়ে অবাধে লুটপাট চালাতে শুরু করেন। তখন সেই বর্গীদের মনোরঞ্জনের জন্য গ্রাম থেকে যুবতীদের তুলে এনে কাটোয়ার গঙ্গার তীরের কাছে রাখা হতো। তারপর ভয়ঙ্কর বর্গী দস্যুরা এইখান থেকে ফিরে যাওয়ার পর ওই সকল মহিলারা আর বাড়ি ফিরে যেতে পারল না, কারণ তাদের বাড়ির লোক তাদের ফিরিয়ে নিতে অস্বীকার করলো। তারপর সেই মহিলারা সেখানে গড়ে তুলল এক পতিতালয়। সেই সময় জলপথের বাণিজ্যের অন্যতম কেন্দ্রস্থল ছিল কাটোয়া, তাই ব্যবসা বাণিজ্যের জন্য বহু জমিদার এবং বাবু মশাইরা কাটোয়াতে আসতেন। তখন 1750 সাল নাগাদ নিষিদ্ধপল্লীর মহিলারা বাবুদের হাত ধরে প্রথম কার্তিক পুজো সূচনা করেছিলেন, আর সেই দিন থেকেই কাটোয়াতে কার্তিক পুজো হয়ে আসছে। আর সেইখানেই শুরু হয় কাটোয়ার প্রথম কার্তিক পুজো, ল্যাংটা কার্তিক, যা আজও স্বমহিমায় হয়ে আসছে। এখানে কার্তিক ঠাকুরকে ঘরের ছেলের মতো যত্ন করা হয় এবং পুজো করা হয়, এবং এটাও বিশ্বাস করা হয় যে কার্তিক ঠাকুরকে যত্ন সহকারে পুজো করে তাদের কাছে কিছু মানত করলে সেই মানত পূর্ণ হয়। এইখানে কার্তিক পুজোর অন্যতম আকর্ষণ হলো সাতভাই কার্তিক এবং বাংলা কার্তিক, যা এখনও স্বমহিমায় পুজো হয়ে আসছে। এইগুলো হলো কাটোয়ার প্রাচীন কার্তিক। এতক্ষণ তোমরা দেখলে কাটোয়ার কার্তিক পুজোর ইতিহাস। এইবার তোমাদেরকে জানাবো এই কাটোয়ার কার্তিক পুজো বিসর্জনের সময় কাটোয়ার কার্তিকের লড়াইয়ের ইতিহাস। কাটোয়ার কার্তিক ঠাকুর ভাসানের একটি আকর্ষণীয় দিক হলো কাটোয়ার কার্তিকের লড়াই। এটা জমিদারি আমল থেকে হয়ে আসছে। জমিদাররা এবং বাবু মশাইরা তাদের টাকা দিয়ে পুজো করতে এবং কার ঠাকুর আগে যাবে সেটা নিয়েই লড়াই হয়, এবং এই লড়াই এখনো হয়ে আসছে। জমিদারদের লাঠিয়ালদের লাঠি খেলার মধ্যে দিয়ে এই লড়াই হয়ে আসছে। ঢাকার কার্তিক পুজো যখন আস্তে আস্তে শুরু হলো, তখন জমিদারদের মধ্যে প্রতিযোগিতা হতো বিসর্জনের সময়। শোভাযাত্রার সময় কার ঠাকুর আগে যাবে সেই নিয়ে হতো লড়াই। এই শোভাযাত্রায় প্রাধান্য প্রায় থাকার কার্তিক, যা এক অনবদ্য। বাঁশ কেটে পিরামিডের আকারে তৈরি করা হয় এই কাঠামো। উচ্চতা হয় মোটামুটি 30 থেকে 35 ফুট। কার্তিক আর কাত্যায়নীকে মধ্যমণি করে সেই কাঠামোয় থাক থাক করে সাজানো থাকে 50 থেকে 60টি পুতুল। থাক থাক করে সাজানো, তাই থাক নামকরণ। এই থাকার পুতুলগুলি সবই পুরাণের চরিত্র। এই পৌরাণিক কাহিনীর মধ্যে উল্লেখযোগ্য কাহিনীগুলি হল শ্রীকৃষ্ণের বকাসুর বধ, কংস বধ এবং কালিয়া দমন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ভালো থেকো সবাই।